বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ক্যাটস মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের কিন্তু অনেকগুলো নতুন নতুন আপডেট আসে। তো আজকের এই ভিডিওতে আমি তাদের টোটাল যে আপডেট গুলো আছে এটা আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব, এবং তাদের যে বর্তমান গতিবিধি এবং তাদের নেগেটিভ পজিটিভ দিক টোটাল বিষয়টা আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা থেকে আসলে আপনারা কিরকম প্রফিট করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে রিভিউ করি। আমাদের অবশ্যই উচিত প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুইটা দিক থাকে, এই দুইটা দিক আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেওয়া। তাহলেই কেবলমাত্র আপনারা একটা প্রজেক্ট নিয়ে বিবেচনা করতে পারবেন যে আসলে এই জায়গায় আপনাদের কতটা সময় দেওয়া প্রয়োজন, বা এখান থেকে আপনাদের কি ধরনের প্রফিট হইতে পারে। যেমন আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, হামস্টার কম্বেটের ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমি কিন্তু সর্বদা আপনাদের রিয়েল তথ্যগুলো শেয়ার করা ট্রাই করি, এবং অবশ্যই প্রজেক্টের নেগেটিভ পজিটিভ দিক দুইটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমাদের ভিউজের তুলনায় টিকটকার গুলো এবং টেক ইউটিউবারদের যে ভিউজ সেগুলো কিন্তু অনেক বেশি, আর আমাদের সাবস্ক্রাইবারের তুলনায় তাদের কমিউনিটি কিন্তু অনেক বেশি, যার কারণে অনেকেই কিন্তু তাদের কথাগুলো বিশ্বাস করতেছে, আমাদের কথা কিন্তু কোনোভাবে বিশ্বাস করে নাই। যার কারণে হামস্টার থেকে আসলে মানুষ অনেক বেশি আশা করে ফেলছে, এখন মূলত তাদের আশাটা একবারে ভঙ্গ হয়ে গেছে। তো এই জন্য বলতেছে ভাই, আসলে কমিউনিটি দেখে লাভ নাই, যেখানে আপনারা রিয়েল তথ্য পাবেন অবশ্যই সেই কমিউনিটিকে ফলো করবেন। আমি বলতেছি না যে আপনারা আমাকে ফলো করেন, যেখানে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে হবে যে আপনারা সঠিক তথ্যগুলো পাচ্ছেন, অবশ্যই সেই কমিউনিটিকে আপনারা ফলো করবেন। তাহলে কিন্তু আপনারা প্রয়োজনের তুলনায় বেশি আশাও করবেন না, মানে যে প্রজেক্ট থেকে আপনাদের আসলে যেমনটা পাওয়ার কথা তেমনটাই আশা করবেন। তাহলে কিন্তু পরিশেষে আপনাদের মনের অবস্থা খারাপ হবে না, এবং আপনারা কিন্তু মনোবল কখনো হারাবেন না। আর অনলাইনে কিন্তু কখনো প্রত্যেকটা প্রজেক্ট সমান প্রফিট দিবে না। অনেক প্রজেক্ট আছে যেগুলো কিন্তু বিগ প্রফিট দিয়ে যাবে, আবার অনেক প্রজেক্ট আছে যেগুলো কিন্তু হাতে মূলা ধরিয়ে দিয়ে যাবে। যেমন হামস্টার কম্বেট থেকে আসলে টিকটকার গুলো অনেক বেশি আশা করছে, তাদের হাতে কিন্তু অলরেডি মূলা ধরিয়ে দিছে। একদিক থেকে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়েছে, কারণ অনেক টিকটকার এবং টেক ইউটিউবার আছে যারা আসলে ক্রিপ্টোকারেন্সির কোনো কিছু বুঝে না, তারা মূলত আবল তাবল অনেক কথা বলছে। এখন মূলত মানুষ তাদের কথাগুলো আর বিশ্বাস করবে না, এবং কেউ কিন্তু হয়রানিরও শিকার হবে না। তো ফ্রেন্ডস, অনেক কথা বলে ফেললাম, তো চলুন এখন আমরা মেইন বিষয়টা নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম আমি ক্যাটস মাইনিং এর যে নতুন আপডেটটা আছে সেটা আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দিব, এবং ভিডিওর শেষের দিকে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে এখানে আপনাদের কতটা সময় দেওয়া প্রয়োজন এবং এখান থেকে আপনারা কেমন প্রফিট পেতে পারেন। তো এর জন্য আমি ডিরেক্টলি ক্যাটস কমিউনিটিতে চলে আসে। তো এখানে সর্বপ্রথম লক্ষ্য করেন, তারা কিন্তু এখানে তাদের টোটাল সাপ্লাইটার কথা বলছে। তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 600 বিলিয়ন টোকেন। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা সাপ্লাই, আর এর থেকে আমরা একটা ধারণা করতে পারি এটার প্রাইস কিন্তু অবশ্যই অনেক কম হবে। যেমন রিসেন্টলি আমরা কিন্তু ডক্স থেকে পেমেন্ট পাইছি, তাদের সাপ্লাই কিন্তু 550 বিলিয়ন ছিল, সেটার তুলনায় এটার সাপ্লাই কিন্তু আরো অনেক বেশি, যার কারণে এটার প্রাইস কিন্তু ডক্স এর তুলনায় আরো অনেক কম হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই ইতিমধ্যে বুঝে ফেলছেন। তো তারপরে লক্ষ্য করেন, এখানে মূলত তাদের ডিস্ট্রিবিউশন প্ল্যানটা বলে দেওয়া আছে যে কোথায় তারা কত পার্সেন্ট টোকেন ডিস্ট্রিবিউশন করবে। যেমন লক্ষ্য করেন, সিজন 1 এর জন্য কিছু পরিমাণ টোকেন রাখছে, এবং সিজন 2 এর জন্য কিন্তু কিছু পরিমাণ টোকেন রাখছে। তো তারপরে যদি এইখানে আপনারা লক্ষ্য করেন, সিজন 1 এর জন্য কিন্তু তারা 30% টোকেন অনলি রাখছে। তো এই 30% হিসাবে 180 বিলিয়ন টোকেন কিন্তু হয়। তো এইটা কিন্তু তারা সিজন 1 এ ডিস্ট্রিবিউশন করবে। তো তারপরে এই জায়গায় এয়ারড্রপ ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া আছে, যেমন ওজি পাস, ডেইলি ট্রানজাকশন, ইন অ্যাপ অ্যাক্টিভিটিস, টাস্ক ফ্রেন্ড ইনভাইট, এআই ফার্মিং। মানে এই জায়গায় মূলত যে কয়েকটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে তাদের সিস্টেমে আছে ওজি পাস, আর একটা হচ্ছে ডেইলি একটা ট্রানজাকশনের অপশন আছে। এগুলো আমি লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে বিষয়টা দেখেন, ইন অ্যাপ অ্যাক্টিভিটিস, টাস্ক ফ্রেন্ডস ইনভাইট, এআই ফার্মিং। মানে এই জায়গায় বিষয়টা হচ্ছে আপনারা অ্যাপে কি রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছেন এবং কতগুলা ইনভাইট করছেন এবং ফার্মিং কি পরিমাণ করতেছেন। তো তারপরে এইখানে যদি আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই যে 30% মানে টোটাল সাপ্লাই থেকে 180 বিলিয়ন টোকেন তারা কিন্তু সিজন 1 এ রাখছে। তো এইখানে আবার কিছু বিষয় আছে, যেমন 70% টোকেন কিন্তু তারা তাদেরকে দিবে যারা এখানে ওজি পাস কমপ্লিট করবে এবং ডেইলি ট্রানজাকশন করবে, এবং 30% টোকেন তারা এমনিতে যে অ্যাক্টিভ ইউজার গুলো আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে মূলত অনেকেই একটা বিষয় গোলায় ফেলতে পারে, তাদের টোটাল সাপ্লাই থেকে 30% টোকেন মানে 180 বিলিয়ন টোকেন কিন্তু তারা সিজন 1 এ ডিস্ট্রিবিউশন করবে, আবার এই যে
180 বিলিয়ন টোকেন, এখান থেকে তারা 70% টোকেন শুধুমাত্র যারা ওজি পাস করবে এবং ডেইলি ট্রানজাকশন করবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। আর এখান থেকে মানে 180 বিলিয়ন টোকেন থেকে বাকি 30% টোকেন তারা শুধুমাত্র অ্যাক্টিভ ইউজারদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে অনেকেই কিন্তু বলতে পারে যেহেতু ওজি পাস ইউজার এবং ডেইলি ট্রানজাকশন করা ইউজারগুলো এখান থেকে 70% টোকেন পাবে, তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা কমপ্লিট করব, তাহলে এখান থেকে আমরা বেশি পরিমাণে টোকেন এলোকেশন পেয়ে যাব। তো এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন কিনা, বা এই কাজগুলো কমপ্লিট করতে গেলে আপনাদের লাভ হবে নাকি লস হবে। তো এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন তাদের সাপ্লাই অনুযায়ী তাদের টোকেনের প্রাইস কিন্তু অনেক কম হবে। আমি কিন্তু আপনাদের বলে দিলাম হয়তো বা 1 লক্ষ টোকেনের প্রাইস $50 থেকে $70 পর্যন্ত হইতে পারে, সেটা হচ্ছে 1 লক্ষ টোকেনের প্রাইস। আর 1 লক্ষ টোকেন কিন্তু একটা সাধারণ ইউজারের দ্বারা আর্নিং করা পসিবল না। আর এইখানে কিন্তু আমার নিজের দ্বারাই 1 লক্ষ টোকেন আর্নিং করা পসিবল হবে না। তার মানে আমার কিন্তু এই জায়গায় সর্বোচ্চ $100 প্রফিট হচ্ছে। আবার এই দিক থেকে আমি যদি এখানে ওজি পাস এবং ডেইলি ট্রানজাকশন করতে চাই তাহলে আমার কতটা খরচ হচ্ছে সেই হিসাবটা আমি আপনাদের দিচ্ছি। একটা ওজি পাস কমপ্লিট করতে গেলে এখানে কিন্তু 1টা টন খরচ হচ্ছে। আর 1টা টন মানে মোটামুটি কিন্তু $6, মানে বর্তমান প্রাইস হচ্ছে $6। এবং তারপরে ডেইলি ট্রানজাকশন যদি আপনারা করতে যান প্রতিদিন কিন্তু আপনাদের $1 উপরে খরচ হবে। তো এ থেকে যদি আপনারা হিসাব নিকাশ করেন এখানে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ একটা খরচ হয়ে যাবে। যেমন আমি যদি নিজেও এখানে এই কাজগুলো কমপ্লিট করতে যাই তাহলে কিন্তু আমারও মোটামুটি এখানে $10 থেকে $15 বা তারও বেশি খরচ হয়ে যাবে। আর তাদের কিন্তু স্ন্যাপশট এখানে 30 তারিখের কথা বলা হচ্ছে, মানে এই মাসের 30 তারিখে তারা কিন্তু স্ন্যাপশটটা নিবে। তো কয়েকদিনও আমি যদি এই কাজগুলো কমপ্লিট করতে যাই তাতেও কিন্তু আমার মোটামুটি এখানে $10 থেকে $12 মতো খরচ হয়ে যাচ্ছে। তো এইখানে আমি এত পরিমাণ পরিশ্রম করার পরেও এবং তারপরেও আমার যদি এখানে $100 প্রফিটের আশা থাকে তাহলে এতগুলা খরচ করার আমার কিন্তু এখানে কোনোভাবে প্রয়োজন আসতেছে না। তার থেকে ভালো হবে আমি ফ্রিতে যেটা দিবে সেটাই এখান থেকে রিসিভ করব, আমি একটা টাকাও খরচ করব না। কারণ তাদের কিন্তু ভাই সাপ্লাই অনেক বেশি। আমি কিন্তু আপনাদের আগেই বলে দিলাম যে এই প্রজেক্টটা থেকে কিন্তু আপনারা বেশি কিছু আশা করবেন না, এটার দাম কিন্তু অনেক কম হবে। যার কারণে আমি সকলকে সাজেস্ট করব কেউ কিন্তু এখানে ওজি পাস কমপ্লিট করতে যাবেন না এবং কেউ কিন্তু ডেইলি ট্রানজাকশনও কমপ্লিট করতে যাবেন না। এতে করে কিন্তু আপনারা অনেকটা লসে পড়ে যাবেন। আর কোনো কমিউনিটি বা টিকটকার বা টেক ইউটিউবার যদি আপনাদের বলে যে এগুলো আপনারা কমপ্লিট করেন তাহলে ভাই সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। আমি কিন্তু বারবার বলতেছি এই প্রজেক্টটা নিয়ে কিন্তু কেউ আবার হামস্টারের মতো লাফালাফি করবেন না, কারণ এখান থেকে আপনাদের শুধুমাত্র কফি খাওয়ার মতো একটা প্রফিট হবে, খুব বেশি প্রফিট কিন্তু আপনারা করতে পারবেন না। আর বাকি কথাটা হচ্ছে সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। আপনাদের যদি মনে হয় যে আপনারা এগুলো কমপ্লিট করবেন, এখানে ইনভেস্ট করবেন, সেটা কিন্তু ভাই সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। আমার নিজে থেকে এখানে যতটুকু মনে হলো ততটুকুই আমি আপনাদের বললাম। তো তারপরে সর্বশেষ কিন্তু আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায়, অনেকেই কিন্তু বলবে যে ভাই তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 600 বিলিয়ন টোকেন। এই টোকেনটাকে এট ফার্স্ট কিন্তু তারা দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিজন 1 এবং আরেকটা হচ্ছে সিজন 2। যেমন সিজন 1-এ কিন্তু তারা শুধুমাত্র 180 বিলিয়ন টোকেন রাখবে এবং বাকি টোকেন গুলা তারা কিন্তু সিজন 2 এর জন্য রাখবে। তো এই জায়গায় বিষয় হচ্ছে আমরা যেহেতু সিজন 1-এ কাজ করতেছি, তো এই টোকেনটা যদি লঞ্চ করে তাহলে কিন্তু শুধুমাত্র 180 বিলিয়ন টোকেন হচ্ছে এবং সাপ্লাইটা কমে যাচ্ছে, মানে মার্কেটে যে টোকেনটা আসবে সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে তো প্রাইসটা ভালো একটা জায়গায় থাকার চান্স আছে। তো এইখানে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি, তারা কিন্তু এখনো এরকম কোনো কথা বলে নাই যে সিজন 1টা শেষ হয়ে গেলে তারা টোকেনটা এক্সচেঞ্জে লিস্ট করবে এবং আপনারা সেল করে প্রফিট নিতে পারবেন। এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, এই যে লক্ষ্য করেন, স্টার্টিং রাইট আফটার স্ন্যাপশট এন্ড সিজন 1 এয়ারড্রপ ক্যালকুলেশন, মানে যখনই তাদের সিজন 1টা শেষ হয়ে যাবে এবং স্ন্যাপশটটা 30 তারিখে নেওয়া হবে তারপরে এয়ারড্রপ ক্যালকুলেশনটা হয়ে যাবে যে কে কতগুলো টোকেন পাচ্ছে, তারপরেই কিন্তু তারা সিজন 2 স্টার্ট করে দিবে। তো এই জায়গায় ভাই সম্পূর্ণ সেটা আপনাদের নিজের ইচ্ছা। আমি আপনাদের বলেই দিলাম যে এখান থেকে কিন্তু ভালো কোনো প্রফিট হবে না। অবশ্যই ইনভেস্ট করবেন কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের নিজেকেই নিতে হবে। যার কারণে আমি কিন্তু নেগেটিভ পজিটিভ এবং টোটাল যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো এখন জাস্ট আমি ছোট্ট করে আপনাদের একটু লাইভ বিষয়টা দেখিয়ে দিই। তো লক্ষ্য করেন আমি কিন্তু ক্যাটস এর ভিতরে চলে আসছে। তো এইখানে
এই যে অ্যাভাটার অপশনটা আছে, অ্যাভাটারে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর লক্ষ্য করেন এখানে কিন্তু প্রতিদিন একটা করে বিড়ালের ছবি যদি আপনারা আপলোড করেন, অবশ্য কিন্তু সেগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে কিন্তু আপনারা কিছু পরিমাণে কয়েন কালেক্ট করতে পারবেন। এই বিষয়টা আশা করি আপনারা সকলেই জানেন। তো তারপরে লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু একটা অপশন আছে, সিমোর অপশনটা আপনারা পেয়ে যাবেন এবং তার পাশে এক্সপ্লোর ওজি পাস। তো এই সিমোরে যদি আমি ক্লিক করি, তারপরে আপনারা লক্ষ্য করেন এইখান থেকে আপনারা যদি ওজি পাসটা কমপ্লিট করতে যান, তাহলে কিন্তু সাবস্ক্রাইব ফর 1 টন, মানে একটা টন দিয়ে আপনাদের কিন্তু এখানে সাবস্ক্রাইব করতে হবে। এই জায়গায় যদি ক্লিক করেন ডিরেক্টলি আপনাদের টন ওয়ালেট এখানে কানেক্টেড করতে হবে এবং তার ফলে এখান থেকে আপনাদের কনফার্মেশনটা কমপ্লিট করলে একটা টন কিন্তু ফি কাটবে এবং আপনাদের কিন্তু ওজি পাসটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ডেইলি ট্রানজাকশনের কিন্তু একটা বিষয় আছে, এটা কমপ্লিট করতে গেলে প্রতিদিন কিন্তু আপনাদের $1 উপরে খরচ হবে এবং তার ফলে আপনারা কিন্তু ডেইলি এখান থেকে 2000 করে ক্যাটস পয়েন্ট আর্নিং করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে যে এই ওজি পাস এবং ডেইলি ট্রানজাকশন এগুলো যদি আমরা কোনোভাবে কমপ্লিট না করি, তাহলে কোনোভাবে আমরা এখান থেকে এয়ারড্রপটা পাবো কিনা। তো অবশ্যই আপনারা এখান থেকে এয়ারড্রপ পাবেন, মানে যারা সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করবেন তারাও কিন্তু অবশ্যই এয়ারড্রপ পাবেন। তবে এই যে 30% টোকেন আছে, এই 30% থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিবিউশন করা হবে আর বাকি 70% টোকেন কিন্তু তাদেরকে দেওয়া হবে যারা এখানে এই বিষয়গুলো কমপ্লিট করতে পারবে। তো আরেকটা প্রশ্ন কিন্তু আসতে পারে, সেটা হচ্ছে ভাই আপনি নিজে এখানে এই বিষয়গুলো কমপ্লিট করবেন কিনা। তো আমি ক্লিয়ার করে দিই যে আমি কখনো কিন্তু এগুলো কমপ্লিট করব না। আপনাদের যদি মন চায় আপনারা করতে পারেন, আমি কিন্তু নিজে কখনো করব না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখার পরে আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা দেখার পরে আপনার একটু উপকারে না আসে তাহলে ভাই আপনি চ্যানেল থেকে লিভ নিতে পারেন। আর আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আমাদের এই ভিডিওর পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। আর সেখানে যদি জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু এট ফার্স্ট আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।